আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা? আজকের বার্তা তোমাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, আজ তোমাদের শত্রুর গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, যে কেউ এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবে তার জীবন উন্নত হবে, কারণ আজকের বার্তায় যা বলা হবে তা তোমাদের জন্য খুবই উপকারী। আমার প্রিয় বাচ্চারা, আজ থেকে তোমাদের শত্রু রক্তের অশ্রু কাঁদবে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের শত্রুর প্রতিটি ছলনা সম্পর্কে তোমরা আগেই জানতে পারবে। আমার প্রিয় বাচ্চারা, আজকের পরে তোমাদের শত্রু তোমাদের চোখের দিকে তাকাতে পারবে না, তার প্রতিটি গোপন রহস্য উন্মোচিত হবে। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্তরা প্রথমে একটি লাইক দাও এবং হর হর মহাদেব টাইপ করো। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমাদের পুরো পরিবার সর্বদা সুখী জীবনযাপন করবে। আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি মাঝপথে রেখে যাওয়ার ভুল করো না, অন্যথায় তোমাদের মহাদেব তোমাদের উপর রেগে যাবেন এবং তারপর তিনি কখনো তোমাদের সাহায্য করতে আসবেন না, কারণ মহাদেব বলেন যে যখন তোমরা আমার কথা শোনো না, তখন আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের জন্য যা করি বা না করি তা একই রকম। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা আমার উপর বিশ্বাস করো এবং আমাকে বিশ্বাস করো, তাহলে অবিলম্বে লাইক করো। আমার প্রিয় বাচ্চারা, আজ তোমাদের শত্রুর প্রতিটি গোপন রহস্য উন্মোচিত হবে। সে কি করছে? এরপর সে কি করতে চলেছে? সে তোমাদের সাথে কি অপকর্ম করেছে? আজ তোমরা সব জানতে পারবে। তার সত্যের পর্দা আজ উন্মোচিত হবে। আজ পর্যন্ত সে তোমাদের সাথে যা করেছে তা তোমাদের কাছ থেকে গোপনে করেছে। তোমরা জানতে পারোনি যে সে কি করবে, তোমার সাথে কেমন আচরণ করবে। কিন্তু আমার প্রিয় বাচ্চা, আজ তোমরা সবকিছু জানতে পারবে, কারণ আজ তোমাদের মহাদেব তোমাদের শত্রু সম্পর্কে প্রতিটি কথা বলবেন, যা কেবল তোমাদের ভালোর জন্য। যখন তোমরা তোমাদের শত্রু সম্পর্কে সবকিছু জানতে পারবে, তখন তোমরাও তোমাদের শত্রুর মতো শক্তিশালী হয়ে উঠবে, কারণ যখন কেউ অন্যের পরিণতি জানতে পারবে তখন তাকে শক্তিশালী বলা হয়। তোমার শত্রু এতদিন তোমাকে নানাভাবে কাঁদাচ্ছিল, তোমাকে বিরক্ত করছিল, বারবার কষ্ট দিচ্ছিল, কারণ সে তোমার সব দুর্বলতা জানত, তুমি কোথায় দুর্বল এবং তুমি কি করার জন্য কষ্ট দেবে, তাই তুমি এখন পর্যন্ত চুপ করে থাকতে। তুমি এখন পর্যন্ত তোমার শত্রু সম্পর্কে কিছু ভাবনি। সে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে তোমার সাথেও অন্যায় করেছে, কিন্তু তুমি কখনো তোমার শত্রুদের সম্পর্কে খারাপ চিন্তা করনি এবং এখন পর্যন্ত এমন কোনো কাজ করনি যা তোমাকে কষ্ট দেবে, যাতে তাদের ক্ষতি হতে পারে। তুমি সব সময় ভালো কাজ করো। কেউ তোমাকে যতই কষ্ট দিক না কেন, তুমি তাদের সম্পর্কে কখনো খারাপ ভাবো না। তুমি সব সময় ভালো চিন্তা করো। তুমি এত ভালো কাজ করো, তবুও মানুষ তোমাকে দোষারোপ করে। ভাই, তারা বলে যে সে খুব খারাপ মানুষ, সে ঘৃণায় পরিপূর্ণ, সে কারো সাথে কথা বলে না, কারো কাছে বসে না, কারো সাথে কথা বলে না। সে যাই কাজ করুক না কেন সে একাই করে। তার কি করা উচিত কি করা উচিত নয় সে সম্পর্কে সে কারো পরামর্শ নেয় না। তার মনে যা আসে তা সে করেই চলে, তা সে ভালো হোক বা খারাপ হোক। কিন্তু আমার প্রিয় সন্তান, আজ তোমার সামনে সব হিসাব থাকবে। তুমি কি সঠিক কাজটি করেছ এবং তোমার শত্রু কি সঠিক কাজটি করেছে। আজ তোমার সামনে সবকিছু বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে, কারণ আমি ন্যায়ের ঈশ্বর। আমি প্রতিটি মানুষের কাজের ভিত্তিতে ন্যায়ের রায় ঘোষণা করেছি। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু অন্য কারো শক্তি দিয়ে কাজ করে। অন্য কেউ আছে যে তোমার শত্রুকে শক্তি, অর্থ এবং বুদ্ধিমত্তা দেয়, যাতে তুমি তার সাথে যাই করো না কেন আমি তোমাকে সমর্থন করব। তার কিছুই নেই, সে ঢোলের মতো। ঠিক যেমন তুমি উপর থেকে ঢোলের দিকে তাকাও, এটি খুব শক্তিশালী এবং পূর্ণ দেখাবে, কিন্তু যখন তুমি ঢোলের ভিতরে তাকাও তখন তুমি কিছুই দেখতে পাবে না। এটি একটি ফাঁপা ঢোলের মতো, এতে কিছুই দেখা যাচ্ছে না। আমার প্রিয় সন্তানরা, কিন্তু তোমার শত্রু জানে না যে কেউ শক্তি এবং অর্থ দিতে প্রস্তুত থাকবে, কিন্তু তুমি যে কাজগুলি করছো যা অন্যদের কষ্ট দিচ্ছে, আমি কি সেই কাজের শাস্তি সম্পর্কে তোমার সাথে কথা বলতে প্রস্তুত থাকব। যারা তোমাদের এই সব করতে অনুপ্রাণিত করেছে, যখন কেউ মনে করে যে আমি যাই করছি না কেন তার শাস্তি আমাকে নিজেই ভোগ করতে হবে, অন্য কেউ তা ভোগ করতে আসবে না, তা যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ, সবকিছুই নিজেকে বহন করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের শত্রু এমন একটি কাজ করতে চলেছে যাতে সে কোটি কোটি টাকা লাভ করতে পারে। সে এমন একটি কাজ বেছে নিয়েছে যেখানে সে কেবল লাভই পেতে পারে, যার কারণে সে অনেক বড় মানুষ হয়ে উঠবে। তার কোটি কোটি টাকার সম্পদ থাকবে, কিন্তু আমার প্রিয় সন্তানেরা, যদি এসব তাকে কষ্ট দিতে শুরু করে, তাই আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের মহাদেবজি তোমাদের মধ্যে কাজ করার সময় সিদ্ধান্ত নিয়েছি যে ওই অহংকারী ব্যক্তির কোনো কাজই সম্পন্ন হবে না,
তা সে সম্পদের সাথে সম্পর্কিত হোক বা বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সাথে সম্পর্কিত হোক, তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সে কি একজন দরিদ্র মানুষের মতো জীবনযাপন করছে? কারণ যদি সে এত সম্পদ পায়, তার পা এই মাটি স্পর্শ করবে না। সে সর্বদা আকাশে উড়ার কথা ভাববে এবং দুর্বল ও ক্ষণস্থায়ী মানুষকে কষ্ট দেবে। আমার প্রিয় সন্তানেরা, চিন্তা করো না, আমি সর্বদা তোমাদের পক্ষে কাজ করছি এবং তাই করে যাব। যদি তোমরা তোমাদের মহাদেবজিকে তোমাদের সাথে নিয়ে যাও, আমার কথা শোনো, আমার পূজা করো, তাহলে আমি তোমাদের সাথে কখনো কোন অন্যায় হতে দেব না। তা তোমাদের শত্রুর দ্বারা হোক বা তোমাদের কোন নিত্যাত্মীয়ের দ্বারা হোক, যারা তোমাদের সামনে তোমাদের সম্পর্কে কথা বলে এবং তোমাদের পিছনে ছুরি নিয়ে ঘুরে বেড়ায়। কেউ কোনো পরিস্থিতিতেই তোমাদের ক্ষতি করতে পারবে না। আমি নিজেই তোমাদের রক্ষা করব, কারণ আমি মহাদেবজি যদি রাগ করি, তাহলে আমি কাউকে বুঝতে পারি না। যদি সে অন্যায় ও অত্যাচার করে, যদি সে এই কাজ করে, তাহলে আমি অবশ্যই তাকে কষ্ট দেব এবং তার কাজের জন্য শাস্তি দেব। আমার প্রিয় সন্তান, যদি তোমার মহাদেবজির শক্তিতে বিশ্বাস থাকে, তাহলে তুমি অবশ্যই আমার ভাগ্যবান সংখ্যা 888 লিখে রাখো, যাতে আমি খুশি হতে পারি যে তুমি আমার ভাগ্যবান সংখ্যা লিখেছ, আমার ভক্ত নয়। এর ভিত্তিতে আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। আমার প্রিয় সন্তান, শত্রু একজন শত্রু। সে কখনো কাউকে বোঝে না। সে সব সময় তার প্রতি শত্রুতা পোষণকারীদের অপমান করে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু বড় স্বপ্ন দেখছে। সে সমগ্র বিশ্ব শাসন করতে চায়, কিন্তু তার ইচ্ছায় কিছুই ঘটবে না। তোমার মহাদেব জি যা চান তা ঘটবে। সে যতই চেষ্টা করুক না কেন, তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে এবং একদিন সে এমনভাবে কাঁদবে যে তার চোখের জল ফেলতে কেউ থাকবে না এবং কেউ তার প্রতি সহানুভূতি জানাবে না। আমার প্রিয় সন্তান, তোমার মহাদেব জি এমন যে যদি সে কাউকে আশীর্বাদ করে, তাহলে সে দরিদ্র থেকে রাজা হয়ে যায়, এবং যদি সে রেগে যায়, তাহলে সে একজন রাজাকেও দরিদ্র করে তুলতে পারে। এই সব করতে তার এক মুহূর্ত সময় লাগে না। তোমার মহাদেব জি হলেন সেই ব্যক্তি যিনি এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দিতে পারেন। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে সত্যিকারের হৃদয়ে তোমার নাম লিখো। আমি জানি তোমার পরিবারে কিছু একটা ঘটেছে। বাইরের কারো কারণে তোমার পরিবারে শান্তি ও সুখের ঘাটতি হচ্ছে। তোমার বাড়িতে এমন একজন আছে যে নিজের লোকের চেয়ে অন্যের কথা বেশি বিশ্বাস করে। এই একজন ব্যক্তির কারণে তোমার পুরো পরিবারে অশান্তি বিরাজ করছে। আমি জানি সে খারাপ মনের নয়, কিন্তু বাইরের লোকেরা তোমার বাড়িতে ঝগড়া করতে চায়। আমার প্রিয় সন্তান, এটা ঠিক যে পরিবারে যখন ঝামেলা হয়, তখন সেই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, বেশি রেগে যায়, কেউ কাজ করতে চায় না, সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়ে। কিন্তু এখন তোমার চিন্তামুক্ত থাকা উচিত। তোমার বাড়িতে এত ইতিবাচকতা, একে অপরের প্রতি এত বিশ্বাস যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি তোমার পরিবারের ক্ষতি করতে পারে না। আমার প্রিয় সন্তান, আমার প্রতি তোমার মনে যে বিশ্বাস, ভালোবাসা, বিশ্বাস আছে তা অটুট। তুমি প্রতিটি সংকট ও দুর্যোগে আমাকে প্রথমে ডেকেছ এবং আমি সর্বদা তোমার সাথে আছি। পরিবারের যে কোনো সদস্য যদি ধার্মিক হয় এবং ঈশ্বরে বিশ্বাস করে এবং সত্যের পথ অনুসরণ করে, কিন্তু যদি তুমি সর্বদা তা অনুসরণ করার চেষ্টা করো, তাহলে এর ইতিবাচক প্রভাব পুরো পরিবারের উপর পড়তে শুরু করে এবং এই কারণেই অক্লান্ত প্রচেষ্টার পরেও তোমার শত্রুরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। আমার প্রিয় সন্তান, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার পরিবারের উপর থাকে। আজ আমি তোমাকে একটি খুব ভালো খবর দিতে এসেছি, যা জেনে তুমি আনন্দে লাফিয়ে উঠবে। কিন্তু সুসংবাদের আগে আমি তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাই, যা আজ জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার ভবিষ্যতের সাথে জড়িত। আমি যাদের সাথে খুব খুশি তাদের আমি এই 3টি বিরল জিনিস দিই। বেশিরভাগ শিশুই আমার কাছ থেকে সম্পদ, ভালোবাসা, সন্তান, শরীর ইত্যাদি কামনা করে, তবে কিছু বিশেষ শিশুও আছে যারা ঈশ্বরের কাছ থেকে, অর্থাৎ তোমার কাছ থেকে কিছু কামনা করে। আমি আমার যোগ্য সন্তানদের 3টি অত্যন্ত বিরল জিনিস দিচ্ছি, যা নিম্নরূপ। প্রথমত, বিরল জিনিস হল সত্যিকারের ভক্তি, ভক্তিতে ডুবে যাওয়া। দ্বিতীয়ত, বিরল জিনিস হল এই ব্যক্তির মনে এই অনুভূতি জাগে যে সে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, সৃষ্টি, ধর্মীয় বেদের একটি সহজ ব্যাখ্যা বা সামাজিক পরিবর্তন আনতে পারে। আমার এই ধরনের সন্তানরা খুবই ভাগ্যবান, তারা জীবনে প্রতিটি আরাম পায়। তৃতীয়ত, বিরল হল মহাবিশ্বের অসীম রহস্য জানার ক্ষমতা।
আমি এই দিনটি আমার সবচেয়ে যোগ্য সন্তানদের কেবল এই কারণেই দেই কারণ আমি আমার সন্তানদের এই কাজটি দেওয়ার আগে সম্পূর্ণরূপে পরীক্ষা করি। কলিযুগে বেশিরভাগ মানুষ কেবল তাদের ইচ্ছা পূরণের জন্য ভক্তি করে, কিন্তু যে প্রকৃত ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি পায় সে এই মহাবিশ্বের সেরা কারণ সম্পদ এবং সমৃদ্ধি কেবল সাধারণ আবর্জনা। আমার প্রিয় সন্তানরা, আমার প্রিয়, তোমার জীবনে প্রচুর ইতিবাচক শক্তি এবং সম্পদ আসবে। তুমি যা লিখবে তা আজই তোমার জীবনে অবশ্যই পূর্ণ হবে। তুমি যার জন্য অপেক্ষা করছিলে সেই অপেক্ষা এখন শেষ হবে এবং সেই ব্যক্তি তোমার সামনে থাকবে। জীবনের জলের প্রবাহের মতো অর্থের প্রবাহ হবে। 888 নম্বরটি লিখুন যা তাদের দ্রুত আকর্ষণ করে। হ্যাঁ, আমার প্রিয় বাচ্চারা, এখন সহজেই লোকেদের আপনার প্রতি আকর্ষণ করার ক্ষমতা সরসার থেকে সহার সাথে পরিবর্তিত হবে। কিন্তু আপনি এমন কিছু করছেন যা আপনার জীবনে এই সমস্ত জিনিসগুলিকে ঘটতে চলেছে। আপনার জীবন দিন দিন আরও ইতিবাচক এবং ঐশ্বরিক হয়ে উঠছে। আপনি নিজেকে আগের চেয়ে আরও ভালো করে তোলার চেষ্টা করছেন। আমার প্রিয় বাচ্চা, আপনি হঠাৎ করেই একজন খেলাধুলা প্রিয় স্বভাবের হয়ে উঠবেন। আপনি প্রচুর হাসবেন এবং অন্যদেরও অনেক হাসাতে পারবেন। সবকিছু আপনার মুঠোর মধ্যে মনে হবে, যেন একটি চুম্বক সবকিছু নিজের দিকে আকর্ষণ করে, এবং আপনি মানুষ, সম্পদ, শক্তি এবং সুখকে আপনার দিকে আকর্ষণ করবেন। আপনি জীবনে কেবল ইতিবাচক কাজ করবেন এবং অন্যদেরও একই কাজ করতে বলবেন। আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাবে। আপনি ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হবেন। সবকিছু খুব ভালো হতে চলেছে এবং এই সব ঘটছে আপনার হৃদয়ের ঐশ্বরিক কর্মের কারণে। 555 নম্বরটি লিখুন এবং বলুন, আমি ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হয়ে যাচ্ছি। আমার প্রিয় বাচ্চা, এই সময়ে আপনি বাস্তবতা থেকে একটু দূরে আছেন। আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা চলছে। তুমি তোমার সামনের মানুষটিকে বিশ্বাস করছো। তুমি এটাও অনুভব করো যে এই সব কিছুই একজন ঐশ্বরিক আত্মা। কিন্তু এমন কিছু আছে যার অর্থ আছে। তুমি সাধারণ জিনিস থেকে একটু দূরে। তুমি উপরে ভাবছো, তুমি এটা একটা ঐশ্বরিক অনুভূতি দিয়ে করছো। তুমি তোমার ঘরে অনেক কিছু করতে চাও, তুমি অনেক কিছু শুনতে চাও, কিন্তু তা ঘটছে না। আমার প্রিয়, যখনই তোমার চারপাশের মানুষ সমস্যায় পড়ে বা খারাপ পরিস্থিতিতে পড়ে, তুমি প্রথমে তাদের ঢাল এবং সমর্থন হও। তুমি তাদের স্বপ্ন পূরণে অনেক সাহায্য করো, তাই তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমার প্রিয় সন্তান, যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তার মতো মহাদেবজির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ মহাদেবজির শক্তি এই সময় তোমাকে সমর্থন করছে, তাই ভয় পেও না। মহাবিশ্বে অনেক গ্রহ আছে যারা এখন তাদের অবস্থান পরিবর্তন করছে। অনেক গ্রহ তাদের প্রকৃতি পরিবর্তন করছে। এখন তাদের মধ্যে কিছু ক্রমাগত তোমাকে সমর্থন করছে, কারণ তুমি তোমার কঠোর পরিশ্রমের জোরে তোমার সাফল্যের গতি আকর্ষণ করেছ। সারা জীবন ধরে মনে রেখো, তুমি এক মুহূর্তের জন্য একা নও। তোমার চোখে যে স্বপ্ন আছে তা অবশ্যই পূরণ হবে। এখন তোমাকে কোন ঝামেলার সম্মুখীন হতে হবে না, হারতে হবে না। তুমি যত কল্পনাই করে থাকো না কেন, এখন তুমি সাফল্যের স্বাদ দেখতে পাবে। তুমি সারা জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি পাবে। আমার প্রিয় সন্তান, উঠে তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যদি তুমি সুখের কথা ভেবে থাকো তাহলে, এবং একইভাবে তুমি সবসময় অন্যদের কথা ভেবে আসছো, তাই এখন এটা তোমার মহাদেবজির শক্তি নিজেই এটা করবে। ঐশ্বরিক বার্তার মতো 3 বার ধন্যবাদ লিখবে এবং তোমার মহাদেবজিকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করবে। আমার প্রিয় সন্তান, যদি এই মুহূর্তে আমার এই ঐশ্বরিক অলৌকিক বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে, তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক। আমার প্রিয়, আগামীকাল সকালে তুমি এমন কিছু শুনতে পাবে যে তোমার মনের সমস্ত বার্তা চলে যাবে। তুমি অবাক হবে। তুমি শীঘ্রই তোমার জীবনের একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ। কিছুই না, তোমার জন্য দরজা খুলে যাবে। তুমি জীবনে একটু বেশি সুবিধা বোধ করবে, কিন্তু তুমি হঠাৎ করে এবং সহজেই কিছু অর্জন করবে। হ্যাঁ, তুমি আমার এমন কিছু অর্জন করবে যা তুমি এখন পর্যন্ত আশা করনি। তুমি সুখ পাবে, তোমার ঘরে সমৃদ্ধি আসবে, তোমার ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে, তুমি অনেক ভালো কাজ করতে পারবে, তুমি অনেক ভালো কথা শুনতে পাবে, তুমি আনন্দিত হবে। আর আনন্দে ভরে তুমিও এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করছো, কারণ তুমি এটি অর্জনের কাজটি খুব সততার সাথে সম্পন্ন করেছ। যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে তুমি সুখে ভরে যাবে। আর যদি তোমার মহাদেবজির উপর বিশ্বাস থাকে, তাহলে আজকের ঐশ্বরিক বার্তাটি এই মুহূর্তে গ্রহণ করো এবং ধন্যবাদ লিখো।
আমার প্রিয় সন্তান, তোমার কি কারো প্রতি কোন ঋণ আছে? কেউ আছে যে তোমাকে কিছু দিতে চায়? তোমার হৃদয়ে দূরে কোথাও বসে থাকা কেউ তোমাকে ক্রমাগত অনুভব করছে। কখনো কখনো এটি সরাসরি অসাধারণ ঘটনার সাথে সম্পর্কিত। তোমার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যা তুমি কল্পনাও করতে পারো না যে এটি কিভাবে ঘটেছে। চিন্তা করো না, তোমার মনে কোনো দ্বিধা নেই। তুমি তোমার মহাদেবজির সন্তান। তুমি নিজেকে তোমার ভাগ্যের সাথে, মহাবিশ্বের সাথে সংযুক্ত করেছ। তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করেছ। আজ কেন তুমি এই বার্তা পেয়েছ? তোমার অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। আমার প্রিয় সন্তান, বুঝো, পরিস্থিতি হঠাৎ করে তাদের রূপ পরিবর্তন করছে এবং তারা তোমার পক্ষে অনুকূল হয়ে উঠছে। জল যেভাবে কোথাও পড়ে, সে নিজেই তার পথ খুঁজে নেয়। জলকে দিক দেখানোর প্রয়োজন নেই। একইভাবে তোমার জীবনও এরকম। যখনই তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও, তুমি নিজেই তোমার পথ খুঁজে পাবে। আমার প্রিয়, একটা জিনিস তোমার জীবনে প্রবেশ করবে। যে শক্তি তোমাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল, এখন ভেঙে পড়তে চলেছে। যে ব্যক্তি তোমাকে ক্রমাগত ভুল করছিল, সে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যে কাজটি সম্পন্ন হতে গিয়ে থেমে যাচ্ছিল, তা হঠাৎ করেই সম্পন্ন হতে চলেছে। 108 নম্বর দিয়ে লেখা, আমার জীবন থেকে সমস্ত নেতিবাচক জিনিস চলে যাচ্ছে। একটি শুভ এবং ঐশ্বরিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, সবাই দেখবে তোমাদের দিনগুলি কিভাবে পরিবর্তিত হয়। আমি এটিকে 7 নম্বর ছাপা দিয়ে লেখা একটি ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করছি, যা আমাকে ক্রমাগত পথ দেখাচ্ছে। এই বার্তার সমস্ত জিনিস সত্য, তাই এটি সম্পূর্ণ করো। আমার প্রিয় বাচ্চারা, যে আমার এই ঐশ্বরিক বার্তাটি পছন্দ করে এবং মন্তব্যে জয় হো মহাদেবজি লেখে, তার সমস্ত ইচ্ছা আমার দ্বারা পূর্ণ হবে এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার এবং তোমার পরিবারের উপর থাকবে। আজ আমি এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে তোমাদের বলছি, কারণ এই বার্তাটি তোমার জীবনের সাথে সম্পর্কিত। কিছু মানুষ আছে যারা তাদের সমস্ত শক্তি দিয়ে তোমার পিছনে লেগে আছে। আমার প্রিয় সন্তানরা, কখনো কখনো তুমি তোমার সাফল্যের সাথে এতদূর এগিয়ে যাও যে কিছু লোক তোমাকে ঘৃণা করতে শুরু করে এবং রেগে যেতে শুরু করে। তারা তোমার সাফল্যের কারণে তোমাকে ঈর্ষা করতে শুরু করে এবং তোমাকে ঈর্ষা করতে শুরু করে। হ্যাঁ, এটিও তোমার সাফল্যের একটি মূল্যবান মন্ত্র, যার কারণে মানুষ কাউকে অপছন্দ করতে শুরু করে। আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সাফল্যের কারণে কত লোক তোমাকে ঈর্ষা করতে শুরু করেছে, কিন্তু তুমি কোনো ভয় ছাড়াই তোমার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ। শীঘ্রই তোমার হৃদয়ে একটি নতুন শক্তি প্রবেশ করতে চলেছে। এই ইতিবাচক শক্তি তোমাকে আবার তরুণ চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব দিয়ে তরুণ করে তুলবে, কারণ এই শক্তি ভালোবাসার। আমার প্রিয় সন্তান, আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে কিভাবে ভালোবাসতে হয় তা ভুলে গেছো। আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছো। কিন্তু আমার প্রিয় সন্তান, কখনো এটা করো না। নিজেকে মুক্ত করো। এই খোলা আকাশে উঠতে নিজেকে প্রস্তুত করো। তুমি কি এটা ভুলে যাচ্ছ? এবং এটাই তোমার পরিচয়। ভালোবাসার অর্থ হলো, যখন তুমি কাউকে ভালোবাসো, তখন সেই সময়টি তোমার জীবনের সেরা সময়। কেন এটা ঘটে? কারণ সেই সময় তুমি নিশ্চিত। বাস্তবে তুমি সেই ব্যক্তিকে নয়, বরং সুখকে ভালোবাসো। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেই সময় তুমি নিজের মর্ম বুঝতে পারো। তুমি নিজেকে ভালোবাসো। তুমি নিজের যত্ন নেওয়ার চেষ্টা করো। তুমি এতে জড়িয়ে পড়ো। আমার প্রিয় সন্তান, ভালোবাসার সেই একই শক্তি তোমার জীবনে আবার প্রবেশ করছে। এটি তোমাকে ছোট শিশুর মতো তোমার আসল রূপের সাথে সংযুক্ত করবে। তুমি শীঘ্রই এটা অনুভব করবে। যে ভালোবাসা তুমি তোমার হৃদয়ে চেপে রেখেছ, তা প্রস্ফুটিত হতে দাও। যদি তুমি সত্যিই ভালোবাসার এই শক্তি বুঝতে পারো, তাহলে তুমি খুব দ্রুত চূড়ান্ত যাত্রার পর্যায়ে পৌঁছে যাবে। আমার ভালোবাসা তোমার সাথে আছে। 11 নভেম্বর দিয়ে লিখো, আমি খোলা আকাশে উঠতে প্রস্তুত। 4, 5 এবং 10 সংখ্যা দিয়ে লিখো, মহাদেবজির ভালোবাসা আমার উপর বর্ষিত হচ্ছে। এখন তোমার শত্রুদের কান্নার দিন ঘনিয়ে এসেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে অপমান করতে চেয়েছিল, এখন তাদের কাজের হিসাব শুরু হয়েছে। আমার প্রিয়, সে তোমার বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু এখন সে নিজেই তার ষড়যন্ত্রে আটকা পড়েছে। সে তোমাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে। সে তোমাকে এমন ধ্বংসের মুহূর্তে ঠেলে দিতে চায় যেখানে তোমার জীবনে কেবল অন্ধকার এবং দুঃখ থাকে। অনেকবার সে তার পরিকল্পনায় সফলও হয়েছে। তোমাকে দুঃখী দেখে সে অনেক সুখ পায়, কিন্তু এখন সে নিজেই সেই সময় পড়ে গেছে। যদি তুমি আমাকে ভালোবাসো,
তাহলে হ্যাঁ লিখে এই ঐশ্বরিক বার্তা নিয়ে এসো। তুমি আমার প্রিয়। যদি কেউ তোমার ক্ষতি করে, আমি তাকে কখনো ক্ষমা করব না। তুমি সকলের মঙ্গল করো, তোমার জীবনেও সবকিছু ভালো হবে। সেই বোকা তোমাকে ধ্বংস করার জন্য তার অনেক সময় নষ্ট করেছে। তার একটাই স্বপ্ন ছিল তোমাকে অপমান করার জন্য। আর তোমাকে অপমান করার স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেল যে তার নিজের লোকেরাই তার শত্রু হয়ে গেল। তোমাকে ধ্বংস করার চেষ্টায় সে এত অন্ধ হয়ে গেল যে সে বুঝতেও পারল না কেন এবং কে তাকে ধ্বংস করেছে। আমার প্রিয় সন্তান, আমি জানি যে সে তোমাকে এবং তোমার পরিবারের অনেক কষ্ট দিয়েছে। আমি চাইলে তাকে থামাতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নামতে পারে। আর তোমার ধৈর্য কত এবং তোমার মহাদেবজির প্রতি তোমার কতটা বিশ্বাস। হ্যাঁ আমার প্রিয় সন্তান, তুমি জিতেছ। তোমার ভক্তি যতটা সত্য, তোমার বিশ্বাস ততটাই গভীর। তোমার মহাদেবজির প্রতি তোমার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজি অবশ্যই সেই দুষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য শাস্তি দেবেন। হ্যাঁ আমার প্রিয় সন্তান, তোমার বিশ্বাস জিতেছে। তার পাপের পাত্র পূর্ণ। এখন সে তাদের প্রত্যেককে শাস্তি দেবে। তাকে তার কাজের হিসাব দিতে হবে। তুমি যা ছিনিয়ে নেওয়া হয়েছে তার চেয়ে অনেক ভালো কিছু পেতে যাচ্ছ। যে তোমাকে পৃথিবীর চোখে ছোট করতে চেয়েছিল, সে নিজেই পৃথিবীর চোখে পড়ে যাবে। সে সঙ্গীতে আছে। প্রিয় সন্তান, তোমার শত্রুর জীবনে এমন একজন ব্যক্তি আছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং যার উপর তার সবচেয়ে বেশি অহংকার আছে। কিন্তু এখন সেই ব্যক্তিই তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছে। তার কাছ থেকে দূরে গিয়ে সে তার অহংকার ভাঙতে চলেছে। এটি তার কাজের শাস্তি। আর যখন সে তার কাজের জন্য ভালো কাজ করে, তখন তার জীবনেও সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে খুব জেদি। সে কখনো তার ভুল মেনে নেয় না। সে সব সময় নিজেকে সবার উপরে দেখে। আমার প্রিয় সন্তান, এখন যেখানে তুমি কিছুই বুঝতে পারছো না, কোন উপায় দেখা যাচ্ছে না, শুধু সবকিছু আমার উপর ছেড়ে দাও এবং সেই অন্ধকারেও আমাকে বিশ্বাস করে হাঁটতে থাকো। যখন তুমি এই ভাবনা গ্রহণ করবে যে তোমার সাথে যা কিছু ঘটছে তা তোমাকে বড় কিছু দেওয়ার জন্য ঘটছে এবং এটি তোমার মহাদেবজির সিদ্ধান্ত এবং তোমার মহাদেবজির সিদ্ধান্ত যাই হোক না কেন, তুমি আনন্দের সাথে তা গ্রহণ করবে। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ের শক্তি দেখতে পাবে, যেদিন তুমি এই মানসিকতা গ্রহণ করবে এবং প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে শিখবে, সেই দিন বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। এবং যে বিষয়গুলি নিয়ে তুমি চিন্তিত যে মহাদেবজি, আমার পরিবারের পরিবেশ ভালো নয়, কঠোর পরিশ্রম করার পরেও সম্পর্কগুলি মানুষের সামনে, যারা আমার মঙ্গল কামনা করে সাফল্য অর্জন করবে, তাদের সামনে একটি প্রদর্শনী হয়ে উঠছে, তখন তুমি বুঝতে পারবে যে মহাদেবজি তোমার জন্য কত বড় পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও বড় ছিল। তাই তোমার মন শান্ত রাখো, আত্মবিশ্বাস বজায় রাখো এবং মহাদেবজির আশীর্বাদের জন্য অপেক্ষা করো। এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন তোমার জীবনে কেবল সুখ থাকবে। তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। মহাদেবজির আশীর্বাদে তুমি যা স্বপ্ন দেখেছিলে তা পাবে। কিন্তু দেরি করো না, চিন্তা করো না। তুমি এই বার্তাটি শোনার সাথে সাথেই টাইপ করতে পারো। আমার প্রিয় বাচ্চারা, আজ যদি তুমি কিছু পেয়ে থাকো, তা তোমার ভাগ্য অনুসারে এবং যা পাওনি তাও তোমার ভাগ্য অনুসারে। তাহলে বাচ্চারা, অন্য কেউ তোমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে পারবে না, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা তোমাকে কেবল তাই দেবেন যা তোমার ভাগ্যে লেখা আছে। আর শ্রীহরি নারায়ণজি তোমাকে কেবল তাই দেবেন যা তোমার জীবনের সাথে যুক্ত এবং তোমার জীবনে ব্যক্ত থাকবে। কিন্তু আমি, দেবতাদের দেবতা ভোলেনাথ, অবশ্যই তোমাকে তাই দেব যা তোমার ভাগ্যে আছে। যা তোমার ভাগ্যে নেই, আমিও তোমাকে দেব। তাই আমার প্রিয় সন্তানরা, আমার প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শুনো। আমার বার্তা এভাবে উপেক্ষা করো না, কারণ এত কিছু করে শুধু তোমার ক্ষতি হবে এবং আমার কিছুই হবে না। ওহে আমার প্রিয় সন্তান, তোমার জীবনকে আরো ভালো করার জন্য এবং তোমার জীবনে সুখ আনার জন্য আমি নতুন নতুন পদ্ধতি এবং নতুন পরিকল্পনা নিয়ে আসছি।